এইটা আমাদের, হ্যাঁ কিন্তু ওইটাতে কে নামাইছে তাহলে আমি না আলাও পারতাম না। আপনি তো কথা বলছেন 1 মাসের মধ্যে এসছি, তাই না? ইলেকশনের পর 1 মাসের মধ্যে এসছি, আমি দেখছি কি টাকা হয়, কিভাবে হয়, করবো। তো তোমরা যদি বলো এটাও চাই ওটাও চাই, হবে না। কথা দিয়ে কথা রাখলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। আমি থেকে যেতাম যত বেশি কাজ আমার ভালো লাগবে, তাই না? আমি যদি বেশি কাজ করতে পারি তোমরা আমাকে ভালো বলবে, ভালোভাবে হতে চাইবো না, কিন্তু আমারও তো লিমিট আছে। ধরো সংসার চালাতে এরকম টাকা থাকে, তো আমারও তো একটা লিমিট টাকা, যে এটা শুধু এইটুকু এলাকা নয়, 350 কিলোমিটার দুবরাজপুর থেকে ওই অবধি প্রত্যেকটা 7টা বিধানসভায় সবার চাহিদা আছে, সবার প্রয়োজন আছে। আপনি যে এসেছেন এতে আমরা খুব খুশি। ভোটের আগে বীরভূমের নলহাটি 2 নম্বর ব্লকের শীতল গ্রাম পঞ্চায়েতের তিলডাঙ্গা গ্রামে গেছিলেন ভোট প্রচারে সাংসদ শতাব্দী রায়। সেই সময় গ্রামবাসীরা তাকে পেয়ে তাদের চাওয়া পাওয়ার কথা বলেন। সেই সময় তিনি বলেছিলেন যে এই সময় আমি এই কাজ করে দিতে পারবো না, তবে ভোটে যদি জিতি তবে অবশ্যই করে দেব। বলছি যে দিদিকে আপনারা যেদিন এসেছিলেন প্রথম ভোটের সময়, তখন আপনারা কি বলেছিলেন? আমরা এই সেতুটা যেন তৈরি হয় তাড়াতাড়ির মধ্যে, আমাদের ছেলে মেয়েদের আমাদের নিজেদেরও খুব অসুবিধা হচ্ছে, সেই জন্য আমরা দিদিকে আবেদন করেছিলাম। তো দিদি আমাদের ঠিক কথা রেখেছে, দিদি এসেছে। দিদি আজকে কি বলে গেলেন? আজকে বলে গেলেন হবে, হ্যাঁ ব্রিজটা তো আজকে স্যাংশন করে গেলেন এবং 2-4 দিনের মধ্যে মানে কাজ আরম্ভ করবো সেটা কথা দিয়ে গেলেন আমাদেরকে। আমরা তাতে খুব সন্তুষ্ট এবং কাজ করতে ইঞ্জিনিয়ার আসবে বললে দেখে শুনে মাপজোপ করে ওর কাজটা আরম্ভ করবে, এতে আমরা খুবই খুশি দিদির উপর। হ্যাঁ, খুব আনন্দ। কি নাম আপনার? আমার নাম সুনীল কুমার পাল। আর একবারও আমি বলেছিলাম। হ্যাঁ, কি বলেছিলেন সেদিন? সেদিনকেও বলেছিলাম যে আমাদের এই ব্রিজটা মানে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে এদিকে পার হতে যায়, প্রচুর জল হয়ে যায়। এ তো কদিন আগেও, দিন 10 আগেও এখানে 1 গল্লা জল ছিল, এই টান ধরাতে একটু মরলো। তাই বলেছিলাম যে আমাদের ছেলেপেলের অসুবিধা, আমাদের যাতায়াতের অসুবিধা, যেন ব্রিজটা অবশ্যই হয়, দিদি একটু দেখবে। এটা কি গ্রাম? এটা গ্রাম হলো তিলডাঙ্গা। এই রাস্তাটা দিয়ে কোন কোন গ্রাম যাওয়া যায়? এই রাস্তা দিয়ে কামালপুর, কৃষিডাঙ্গা, সাহেবনগর, হ্যাঁ মিল্কি সব যাওয়া যাবে এই গ্রামের প্রতি। রামপুরহাট অবধি যাওয়া যায়। হ্যাঁ, রামপুরহাট যাওয়া যায়। মুর্শিদাবাদ কুমার পাল। সেই মতো ভোটে জেতার পরে উপস্থিত হন তিলডাঙ্গা গ্রামে শতাব্দী রায়। জায়গা পরিদর্শন করে দেখেন এবং কিছুদিনের মধ্যেই কাজ শুরু হবে বলেন। যে ইঞ্জিনিয়ার সে আসবে তাকে দেখাবেন, পাচ্ছি বলে বেশি করে চাইবো তা হবে না, বেশি চাইলে হবে না। মানে যতটুকু প্রয়োজন ততটুকু হবে। আপনার উপরও দায়িত্ব ছেড়ে দিয়েছি, আপনি যেটা ভালো বুঝবেন। কথা বলছেন, আমার সিদ্ধান্ত, আমার আপনাদের কাছে অনুরোধ হচ্ছে, ইঞ্জিনিয়ার আসবে, আসলে ওদেরকে দেখাবেন। সব থেকে ভালো জিনিস সোনা দিয়ে মুড়ে দেওয়ার চেষ্টা নয়, যত কম টাকা হবে তত তাড়াতাড়ি কাজ হবে, মাথায় রাখবেন। যদি 30 লাখ টাকার হয় তাহলে কাল থেকে কাজ শুরু হবে। যদি সেটা 50 লাখ টাকা হয় তাহলে 20 লাখ টাকা কম হচ্ছে, আবার সেই 20 লাখ টাকার জন্য আবার কাজের শেখকে আমাকে বলতে হবে কিংবা আমাকে করতে হবে, বুঝতে পারছো? এখন 30 লাখ টাকা আমাদের হাতে আছে। ইঞ্জিনিয়ারকে ডেকে কালকে দেখে আমাদের এমপি ম্যাডাম এসেছেন আমাদের এখানে, খুব ভালো করে 30টা 35 হয় 5 লাখ এমপি ম্যাডাম একটা ওই ব্রিজ মতো একটা এই কজওয়ে বা ব্রিজ তৈরি হলে 8 থেকে 10টি গ্রাম উপকৃত হবে। পাশাপাশি মুর্শিদাবাদ রামপুরহাট যোগাযোগ স্বাভাবিক হবে ও স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের সুবিধা হবে নিত্য প্রয়োজনীয় কাজে। নলহাটি 2 নম্বর ব্লক থেকে তথাগত চক্রবর্তী রিপোর্ট, জনগণ নিউজ। করে এখানে কেন এলেন আবার? না, আসলে ইলেকশনের সময় তখন দেখে গেছিলাম ওদের প্রবলেম ছিল, তখন ওরা বলছিল যেটা দেখুন। আমি তখন তো আমার কাছে কোনো ক্ষমতা ছিল না, ইলেকশনের সময় দেওয়া সম্ভব না, তাই আমি বলছিলাম ইলেকশনের পরে আসবো। তো 1 মাসও হয়নি, ইনফ্যাক্ট আমি এসছি, এসে দেখি কিভাবে এই ব্রিজটা এখন ইঞ্জিনিয়ারকে ডাকা হয়েছে, মাপ করবে, বাজেট দেবে, তাতে জেলা পরিষদ কাজল শেখ আর আমি মিলে
oh, oh, oh.